বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে এমন এক রেমেডি নিয়ে চলে এসেছি যা ব্যবহারে ত্বকে যত সমস্যা আসে সব ঠিক করবে। ফাইভ লাইন্স, রিঙ্কেল, পিগমেন্টেশন ঠিক করবে। ভেতর থেকে চোখে তলায় কালি, চারপাশে কুঁচকে যাওয়া, কালি ভাব, ত্বক জুট হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, ত্বকের মধ্যে কোনোভাবেই গ্লো নেই, সব ঠিক করবে একবার ব্যবহারে। বয়সের ছাপ পড়তে দেবে না। যত কালো পরদ আছে আবার থেকে পরিষ্কার করবে। যত ময়লা, ট্যানিং সব দূর করবে। দুধের মতো ফর্সা উজ্জ্বল ত্বক পেয়ে যাবেন বাড়িতে বসেই। সপ্তাহে একবার ব্যবহার করলে 100% রেজাল্ট পেয়ে যাবেন। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত স্কিনের জন্য এমন উপকরণ ব্যবহার করে দেখাবো যেটা কিন্তু ব্যবহার করার ফলে আপনাদের ত্বক থেকে যত কালো পরদ আছে, ট্যানিং ভাব, লালচে ভাব সব কিন্তু দূর করতে সাহায্য করবে। ধীরে ধীরে আপনাদের কিন্তু ইয়াং লাগবে এবং আপনাদের বয়সের ছাপটাও কিন্তু কম করবে, বলি রেখাগুলো দূর করবে আজকের উপকরণ। চলুন তাহলে বন্ধুরা আজকের উপকরণ দেখে নেওয়া যাক। দেখুন, এখানে কিন্তু আমি প্রথম উপকরণ নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি অত্যন্ত ভাবে আমাদের ত্বকের মধ্যে কিন্তু এক্সপ্লয়েট করতে সাহায্য করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এবং চালের গুঁড়ির সূক্ষ্ম কণাগুলো আমাদের ত্বকের মধ্যে গিয়ে মৃত কোষগুলোকে সরিয়ে দিয়ে কিন্তু ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দূর করারও ক্ষমতা রাখে এবং স্ক্রাবার হিসেবেও কাজ করে। তৈলাক্ত ত্বকের জন্য কিন্তু একটা দারুণ উপকরণ এবং লোমকূপ গুলোকেও কিন্তু একবারে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ক্লিনজারের কাজ করে। রোদ থেকে এলে রোদে পোড়া দাগ এগুলো দূর করে এবং পিগমেন্টেশন কমিয়ে দেয়। তার কারণে কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করতে হয়। দেখুন, এই চালের গুঁড়ি আমি কিন্তু নিয়েছি, আপনারা চাইলে এখানে গোটা চালটাও নিতে পারেন, তবে চালের গুঁড়িটা নিলেই ভালো হবে। এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। এভাবে একটু জল দিয়ে কিন্তু বন্ধুরা 2 মিনিট মতো বা 5 মিনিট মতো আপনারা ভিজিয়ে রাখবেন। দিলে কি হবে, ফুলে যাবে আর একটু কিন্তু ফ্লাবি তৈরি হবে। দেখুন, এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এটাকে 2 মিনিট মতো রাখবো। দেখুন, এইভাবে মিশিয়ে নিলাম, এরপর আমি 2 মিনিট রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 2 মিনিট বাদে ফিরে এলাম। 2 মিনিট বাদে যখন ফিরে আসবেন দেখবেন অনেকটাই কিন্তু এটা দেখবেন গাঢ়ত্বে পরিণত হয়ে গেছে। এই যে দেখুন, গাঢ়ত্বে কিন্তু অনেকটাই পরিণত হয়ে যাবে। এই সময় কি করবেন, একটু ভালো করে এইভাবে চামচ দিয়ে ঘুটে নেবেন, তারপরে আবারও কিন্তু একটু জল দিয়ে দিতে হবে একদম কিন্তু, তারপরে পাতলা করে নেব। দেখুন, এইভাবে একটু জল দিয়ে ঘুটে একদম কিন্তু পাতলা করে নিলাম। এরপর দেখুন এরকম একটা বোল নিতে হবে। এই বোলের মধ্যে আমি এই গুঁড়ো চালের একদম নির্যাস আর এই জল সমেত কিন্তু ভরে নিচ্ছি। এটাকে ভালো করে মিহি করে একদম কিন্তু পেস্ট করে নিয়ে আসবো। দেখুন, একদম কিন্তু এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর ঢাকা চাপাটা খুলে নিচ্ছি আর এই বাটির মধ্যে দেখুন একটা কাপড় কিন্তু দিয়ে দেব। এই কাপড়ে ছেঁকে নিতে হবে, তাহলে সুন্দরভাবে কিন্তু ছাকা হবে। দেখুন, এইভাবে ছেঁকে নেব। একটু জাস্ট কিন্তু ঘুটে নেব, কারণ যদি নিচে বসে যায় সেই কারণে একটু কিন্তু এইভাবে ঘুটে নিতে হবে, দিলে ছাকতে অনেকটাই সুবিধা হবে। ঘুটে নিলাম, এরপর ধীরে ধীরে দিয়েই কিন্তু ছেঁকে নেব। দেখুন, এইভাবে ছাকলে দেখুন এই যে নির্যাসটা পড়ছে, এটাই কিন্তু লাগবে বন্ধুরা। দুটোই উপকরণ ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, তবে প্রথমত এই উপকরণটা আপনারা তৈরি করে ফেলুন। পুরোটা ছেঁকে নেবো আস্তে আস্তে করে। দেখুন, এই যে চিপলে সুন্দরভাবে দেখুন নির্যাসটা কিন্তু বেরিয়ে যাবে। এই যে দেখুন, আর যে এর যে কাজটা থেকে যাবে সেটাও কিন্তু আমি বন্ধুরা কাজে লাগাবো, তবে সেটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবং এটা কিভাবে বানাই এই ক্রিমটা আপনারা পুরোটা দেখবেন। দেখুন, এটা আলাদা করে রাখলাম, আর একটা বাটির মধ্যে কিন্তু এই যে কাঠটা আছে এটাকে আমি আলাদা করে রাখলাম। এটাও কিন্তু একটুও বন্ধুরা ফেলে দেবেন না এবং নষ্ট করবেন না। দেখুন, এরপরের উপকরণ আমি নিয়েছি অ্যালোভেরা জেল। আপনারা চাইলে বাড়িরটাও ব্যবহার করতে পারেন, একদম গাছেরটা। আর এটা কিন্তু কেনা অ্যালোভেরা জেলটা, যেটা একদম ফ্রেশ একটা অ্যালোভেরা জেল, এটাও কিন্তু অত্যন্ত কার্যকারী আমাদের ত্বকের জন্য। ফ্রেশটাই কিন্তু বন্ধুরা ব্যবহার করবেন। এখানে দেখুন আমি যতটাই ছিল 1 চামচ মতো কিন্তু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। এই অ্যালোভেরা জেল গভীরভাবে কিন্তু আর্দ্রতা জোগাতে সাহায্য করে। রোদে পোড়া ভাব, ঝলসে যাওয়া এবং ব্রণ দাগ
তুলতেও সাহায্য করে, বলিরেখাগুলোকে দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ভাবে কিন্তু উজ্জ্বল করে এবং তৈলাক্ত ত্বকের জন্য কিন্তু অত্যন্ত কার্যকারী, ময়শ্চারাইজার করে এবং চিটচিটে ভাব এগুলোকে কম করতে সাহায্য করে, হাইড্রেট করে। তার কারণে কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করছিলাম। এরপর দেখুন এই যে চালের যে নির্যাস এবং অ্যালোভেরা জেল ভালো করে কিন্তু এইভাবে আপনাদেরকে ঘুটিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে নির্যাসটা ঘুটে নিয়েছি আর দেখুন কতটা থিকনেসে কিন্তু চলে এসছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি নারকোল তেল। এই নারকোল তেলের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে পুষ্টি থাকে, যেটা কিন্তু আমাদের ত্বকের মধ্যে গেলে ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে কিন্তু রক্ষা করে এবং সুন্দরভাবে আর্দ্রতা জাগায়, কোমল করে। তার কারণে কিন্তু নারকেল তেলটা ব্যবহার করবেন এবং নাইট ক্রিম হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তার কারণে নারকেল তেলটা এখানে ব্যবহার করলাম। দেখুন সুন্দর করে নারকেল তেলটাকেও কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন এরপরের উপকরণ হচ্ছে ভেসলিন। এখানে দেখুন ভেসলিনটা কিন্তু আমি দিলাম, এটা আপনারা রাতের বেলায় ব্যবহার করতে পারবেন ক্রিম হিসেবে। তার কারণে কিন্তু ভেসলিন যদি ব্যবহার করেন রুক্ষ শুষ্ক ত্বক এবং দেখবেন বলিরেখা থেকে কিন্তু রক্ষা করতে সাহায্য করবে এই ভেসলিন। তার কারণে কিন্তু ভেসলিনটা ব্যবহার করছি। এরপর ভালো করে ভেসলিনটা ঘুটে নেব। দেখবেন এখানে অনেকটাই কিন্তু ঘুটে যাবে আর যতটা বাকি থাকবে যখন মেল্ট করব তখন কিন্তু সুন্দরভাবে আরো ঘুটে যাবে। চলুন এটা তো মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন এরকম একটা কিন্তু পাত্র নিয়ে নিতে হবে। এই পাত্রের মধ্যে আমি এই দেখুন নির্যাসটা ঢেলে নিচ্ছি। এটাকে হালকা করে জাস্ট কিন্তু হালকা আছে আমি গরম করে নিয়ে আসবো। দেখুন একদম কিন্তু হালকা আছে, এটাকে দেখুন প্রস্তুত করে নিয়েছি আর আঁচ কিন্তু এই সময় কমিয়ে দিয়েছি। যখন দেখবেন হয়ে আসবে একদম আঁচ বন্ধ করে দেবেন। আর দেখুন এর থিকনেসটা কিভাবে তৈরি হয়ে গেছে এবং কত সুন্দর দেখুন এর তৈরি হয়েছে, পুরো ক্রিমের মতন। দেখুন মনে হচ্ছে যেন দোকান থেকে একজাস্ট কিন্তু কিনে আনা হয়েছে। কোনো কিন্তু দোকানের বা বাড়িতে বানার কোনো পার্থক্য নেই, দেখেই আপনারা বুঝতেই পারছেন। চলুন এটাকে এরপর নামিয়ে নেই। দেখুন এটাকে তো আমি নামিয়ে নিয়েছি, খুব একটা বেশি গরম হয়নি, জাস্ট কিন্তু হালকা আছে, সেই কারণে কিন্তু উষ্ণ উষ্ণ একদম গরম হয়েছে। কিন্তু এর থিকনেসটা কিভাবে চলে এসছে দেখেই বুঝতেই পারছেন। এরপরে কি করব, এই যে আমি অ্যালোভেরাটা ব্যবহার করেছিলাম তার কৌটো কিন্তু প্রত্যেকের বাড়িতে এরকম খালি কৌটোগুলো থাকে, তার মধ্যে কিন্তু আপনারা ভরে রেখে দেবেন। দেখবেন এটা ব্যবহার করুন প্রতিদিন রাতের বেলায় বা সকাল বেলাও ব্যবহার করতে পারেন, তবে রাতের বেলা ব্যবহার করলে এটা অনেক ভালো হবে, কারণ এর মধ্যে যেই কয়টা উপাদান আছে রাতের জন্য পারফেক্ট। দেখুন সুন্দর করেই কিন্তু একবারে আমি কৌটোর মধ্যে ভরে নিলাম। এটা কিন্তু অনেকদিন বন্ধুরা চলে যাবে। আপনারা ভাবুন যদি একটা নাইট ক্রিম কিনতে যান কত টাকা পড়ে, কিন্তু সহজেই বাড়িতে এইভাবে আপনারা ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। দেখুন একটা উপকরণ দিয়ে কিন্তু আমরা দু রকম বেনিফিট পাবো আজকে। দেখুন এটা তো একদম প্রস্তুত হয়ে গেছে, কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত জুড়ে থাকবেন, তাহলে আপনারা আসলে অনেকটাই বেনিফিট পাবেন। দেখুন এটা একদম প্রস্তুত এবং তৈরি হয়ে গেল। এটাকে আমি ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি। দেখুন ক্রিমটা তো প্রস্তুত করে আলাদা করে সরিয়ে রাখলাম, আর বাটির মধ্যে দেখুন আর বাকিটা যে আমি রেখে দিয়েছিলাম এই যে গুঁড়োটা, সেই গুঁড়োটাকে কি হিসেবে আমি কাজ করব, এটাকে কিন্তু আমি স্ক্রাবার হিসেবে কাজ করতে পারি। দেখুন আমাদের স্ক্রাবার করার জন্য উটটাল কিনে নিয়ে এসে স্ক্রাবার করাতে হয়, তাহলে এই চালের গুঁড়ি দিয়ে কেন স্ক্রাবার করাবো না? চালের গুঁড়ির মতন কিন্তু কোনো উপকরণ হয় না বন্ধুরা, এই চালের গুঁড়ি দিয়ে স্ক্রাবার করে নেব। এই জন্য এই বাকি অংশটা নিয়েছি। সঙ্গে দেখুন নিয়ে নিতে হবে মধু, যেটা কিন্তু আমাদের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করতে সাহায্য করবে, হাইড্রেট করবে। তার কারণে কিন্তু এখানে মধুটা ব্যবহার করবেন। দেখুন এইভাবে কিন্তু মধুটা দিলে স্কিনটাকে আরো মোলায়েম করবে, বলিরেখাগুলো দূর করতে সাহায্য করবে। তার কারণে এই চালের গুঁড়ির যে অংশটা রেখে দিয়েছিলাম তার সঙ্গে মধুটা দিয়ে ভালো করে কিন্তু এইভাবে আপনাদেরকে ঘুটে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একবারে ঘুটে মিশিয়ে নিয়েছি। এরপরের উপকরণ হচ্ছে পাতি লেবু। পাতি লেবুর রস কিন্তু আমি চিপকে নিয়েছি, দিয়ে এইভাবে কিন্তু 1 চামচ রস নিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। পাতি লেবু রস কিন্তু কোনো সময় ডাইরেক্ট ব্যবহার করা যায় না, এতে আরো কিন্তু আমাদের ক্ষতি করে ত্বকের মধ্যে। সেই কারণে বন্ধুরা এইভাবে ব্যবহার করুন, এতে কিন্তু ত্বকের মধ্যে কোনো রকম ক্ষতি করে না, বরং ভালো করে স্ক্রাবারের কাজ করবে। অতিরিক্ত ত্বকের মধ্যে তেল হয়ে গেলে সেই তেলটাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করবে এই পাতি লেবু। দেখুন এরপরের উপকরণ হচ্ছে
দুধের প্যাকেট নিয়েছি, যে কোনো দুধের প্যাকেট নিতে পারেন। এরপর আমি এখানে দুধটাও নিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি হাফ চামচ মতো কিন্তু দুধটা ব্যবহার করব। এটা কি করবে, আমাদের স্কিনের মধ্যে যত কালো পরত গুলো আছে সব কিন্তু তুলতে সাহায্য করবে, একটা স্ক্রাবারের কাজ করবে। খুব সুন্দর দ্রুত কিন্তু এই গুঁড়ো দুধ ত্বকের মধ্যে ব্যবহার করলে প্রচন্ড পরিমাণে উপকার পাওয়া যায়। হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে সেই ক্ষেত্রে লিকুইড দুধও আপনারা ব্যবহার করতে পারেন, তবে লিকুইড দুধ বলতে গরুর দুধটাই ব্যবহার করবেন। দেখুন সুন্দর করে কিন্তু আমি একবারে মিশিয়ে নিলাম, আর এটা দেখুন কত সুন্দর একটা স্ক্রাবারে কিন্তু পরিণত হয়ে গেল। চলুন এরপর এই স্ক্রাবারটা ব্যবহার করে ফেলি। দেখুন এরপরে মুখের মধ্যে ভালো করে কিন্তু লাগিয়ে নেব। তার আগে বন্ধুরা মুখটা আপনারা কিন্তু সুন্দর করে একবারে কিন্তু ধুয়ে নেবেন বা পরিষ্কার করে নেবেন, তারপরেই কিন্তু স্ক্রাবার ব্যবহার করবেন। দেখুন আমি স্ক্রাবারটা লাগিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু একটু ডলেও লাগাতে পারেন। দেখুন সুন্দর করে কিন্তু একবারে মুখের মধ্যে দেখুন লাগিয়ে কিন্তু একটু স্ক্রাব করে নিলাম। স্ক্রাব করার ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না মুখের মধ্যে, 2 মিনিট মতন কিন্তু রাখলেই যথেষ্ট। 2 মিনিট রাখছি বন্ধুরা, 2 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন 2 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটাকে ক্লিন করব। আগে হাতের মধ্যে একটু জল নিয়ে এইভাবে কিন্তু একটু ডলে নিতে হবে, এতে সুন্দরভাবে আরো পরিষ্কার হয়ে যাবে এবং তুলতেও অনেকটা সুবিধা হবে। এরপরে আমি মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে নেব। দেখুন মুখটা কিন্তু প্লেন জল দিয়ে ধুয়ে চলে এলাম। এরপরে মুখটা মুছে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ক্লিন দেখতে লাগছে এবং ফ্রেশনেস লাগছে। আপনারা যখন ব্যবহার করবেন অনেকটাই কিন্তু আপনাদের মুখের মধ্যে ফ্রেশ দেখতে লাগবে আর সুন্দর লাগবে এবং মোলায়েম করবে। এইভাবে যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন বন্ধুরা ব্যবহার করতে পারেন। এরপরে দেখুন এই ক্রিমটা আপনারা পুরো মুখে একদম লেয়ার হিসেবেও কিন্তু লাগিয়ে নিতে পারেন, তারপরে মুখটা প্লেন জলে ধুয়ে নেবেন, বা সারা রাত লাগিয়েও কিন্তু লেয়ার মতন যেভাবে ফেস প্যাক লাগানো হয় সেইভাবে আপনারা পুরো মুখে লাগিয়ে কিন্তু রেখে দিয়ে সকালবেলা ধুতে পারেন, বা ক্রিম হিসেবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি তবে ক্রিম হিসেবে কিন্তু ব্যবহার করব। এইভাবে দেখুন পুরো মুখে সুন্দর করে কিন্তু একবারে বিন্দু বিন্দু করে লাগিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমি সুন্দর করে একবারে কিন্তু মুখের মধ্যে লাগিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার স্কিনে অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখুন সুন্দর করে কিন্তু মুখের মধ্যে দেখুন অ্যাবজর্ব হয়ে গেছে। এইভাবেও আপনারা লাগিয়ে ব্যবহার করতে পারেন। আশা করি আজকের উপকরণটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুরা পাশে থাকবেন। এরকম ভিডিও আমি আপনাদের কাছে আরো উপহার দেব। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতন, টাটা।